নমস্কার বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মহাদেব এবং তার পরম ভক্তের একটি সত্য কাহিনী। অনেক দিন আগের কথা, এক নগরে ভোলানাথের এক পরম ভক্ত এক যোগী বাস করতেন। তিনি দিনরাত ভোলানাথের পূজা অর্চনা এবং তার ধ্যানে মগ্ন থাকতেন। সেই যোগীর এক বৃদ্ধা মাও ছিলেন, যার সঙ্গে তিনি বাস করতেন। তার মা খুবই অসুস্থ ছিলেন এবং তিনি কাশী যেতে চাইতেন, যাতে বিশ্বনাথের দর্শন করে এবং ভগবান শিবের কোলে বসে প্রাণ ত্যাগ করতে পারেন। একদিন বৃদ্ধ মা তার এই ইচ্ছা নিজের যোগী পুত্রের কাছে প্রকাশ করলেন। জীবনে এর আগে তিনি তার ছেলের কাছে কিছুই চাননি। তার ছেলেটি মায়ের এই ইচ্ছা পূরণ করবার জন্য নিজেকে দায়িত্ব বলে মনে করল, কিন্তু এত দূর অসুস্থ মাকে নিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব মনে হচ্ছিল। দিন রাত তার কানে মায়ের কথা ভেসে আসছিল, বাবা আমাকে কাশী নিয়ে চল না, আমি বুড়ি হয়ে গেছি, আমি সেখানে গিয়ে প্রাণ ত্যাগ করতে চাই। যোগীর কানে এই কথা দিন রাতই গুঞ্জন তুলছিল। একদিন তিনি তার বৃদ্ধা মাকে সঙ্গে নিলেন। ঘরে যা ও খাবার অবশিষ্ট ছিল সব নিয়ে তিনি মাকে নিয়ে জঙ্গল পেরিয়ে কাশীর দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়লেন। পথে বৃদ্ধা মায়ের শরীরের অবস্থা আরও খারাপ হতে লাগলো। তখন যোগী তাকে নিজের কাঁধে তুলে নিলেন এবং যাত্রা অব্যাহত রাখলেন। কিছু সময় পর যোগী নিজেও দুর্বল হয়ে পড়লেন। তার কাছে ভোলানাথের কাছে প্রার্থনা ছাড়া আর কোনো উপায় রইল না। তিনি মাকে একটি গাছের নিচে বসিয়ে নিজে হাত জোর করে প্রার্থনা করতে লাগলেন, হে শিব শম্ভু, আমার এই প্রচেষ্টা যেন ব্যর্থ না হয়। আমার বৃদ্ধা মা জীবনে প্রথমবার আমার কাছে কিছু চেয়েছেন, দয়া করুন আমাকে, আমি যেন সেই ইচ্ছা পূরণ করতে পারি। আমাকে আপনি সেই সাহস দিন, আমি তাকে কাশী নিয়ে যেতে চাই। মা কাশী আসতে চাইছেন শুধু আপনার দর্শনের জন্যই। হে প্রভু, আমাকে শক্তি দিন। এভাবে বলতে বলতে যোগী ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল এবং তিনি ঘণ্টার শব্দ শুনতে পেলেন, যেন কোনো গরুর গাড়ি আসছে। তিনি উঠে দেখলেন কিছু দূরে ধোঁয়ার মধ্যে একটি গরুর গাড়ি দেখা যাচ্ছে, যা একটি মাত্র বলদে টানছে। তার অদ্ভুত লাগলো, কারণ সাধারণত গরুর গাড়ি দুটি বলদ টানে, একটি বলদে না। তাছাড়া জঙ্গলের মধ্যে গাড়ি কী বা করছে? গাড়ি কাছে আসতেই তিনি চালকের দিকে তাকালেন। তিনি একটি লম্বা চাদর জড়িয়ে বসেছিলেন। অন্ধকারের কারণে তার মুখ দেখা যাচ্ছিল না। গাড়ি কাছে আসতেই যোগী বললেন, ভাই, আমার মা খুব অসুস্থ, আমরা কি আপনার গাড়িতে চড়তে পারি? আমাকে মাকে কাশী নিয়ে যেতে চাই। গাড়ির ভিতরে বসা সেই ব্যক্তি মাথা নেড়ে সম্মতি দিলেন। যোগী ও তার মা গাড়িতে বসলেন। গাড়ি চলতে শুরু করলো। কিছু সময় পর যোগীর মনে হলো, জঙ্গলের রাস্তা হয়ে গাড়ি এত সহজে কিভাবে চলছে। তিনি নিচে তাকিয়ে দেখলেন গাড়ির চাকা ঘুরছেই না, থেমে আছে, শুধু গাড়ি এগিয়ে যাচ্ছে। এরপর তিনি বলদের দিকে তাকালেন, দেখলেন বলদ বসে আছে অথচ গাড়ি এগোচ্ছে। তখন তিনি চালকের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। সেখানে শুধু চাদর ছিল, ভেতরে কেউ নেই। ঠিক তখনই তার মা বললেন, বাবা, আমরা সেখানে পৌঁছে গেছি যেখানে আমাদের যাওয়ার কথা ছিল, আর দরকার নেই। এ কথা বলেই তার মা দেহত্যাগ করলেন। মুহূর্তে বলদ, গাড়ি ও চালক সবই অদৃশ্য হয়ে গেল। যোগী বুঝলেন এ সবই ভোলানাথের মায়া ছিল। তিনি নিজের গ্রামে ফিরে এলেন। গ্রামবাসী অবাক, এত তাড়াতাড়ি কিভাবে ফিরে এলো? তুমি তো মাকে কাশী নিয়ে যাচ্ছিলে, ওকেও কোথাও জঙ্গলে ফেলে রেখে এসেছো নাকি? তারা যোগীকে প্রশ্ন করলো, তুমি তো কাশী নিয়ে গেছিলে, এত তাড়াতাড়ি কিভাবে ফিরলে? নাকি বেচারিকে ফেলে রেখে এসেছো? তখন যোগী উত্তর দিলেন, আমাদের যেখানে যাওয়ার প্রয়োজন হয়নি, ভোলানাথ স্বয়ং আমার মাকে নিতে এসেছিলেন। গ্রামবাসী বলল, তুমি কি বলছো? প্রমাণ দাও, যাতে আমরা বিশ্বাস করি যে ভোলানাথ নিজে তোমার মাকে নিতে এসেছিল। যোগী বলল, আমি জানি না, আমি তাকে দেখিনি, আমি শুধু একটি চাদর দেখেছি, কোনো মুখ ছিল না, কিছুই ছিল না, সব কিছুই শূন্য। ঠিক তখনই কথা বলতে বলতে সেই যোগীও অন্তর্ধান হয়ে গেলে আর সমস্ত গ্রামবাসী ভোলানাথের জয়ধ্বনি দিতে লাগলেন, হর হর মহাদেব। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।